খুব সহজভাবেই আজকে আমি চিকেন দো পেঁয়াজা রান্না করব। অসম্ভব সুন্দর খেতে হয়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর থিকনেসটা দেখুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। এখানে আমি 1 কেজি 250 মতো চিকেন নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন রিফাইন্ড অয়েল, আর অল্প করে লবণ দিলাম। পরেও আমি লবণ ব্যবহার করব। আর এইটা খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। খুব ভালো করে হাতে করে মশলাটা মাখিয়ে দিলাম, তেল নুন যা দিয়েছিলাম দিয়ে এবার রেখে দেবো। এবার এক সাইডে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়েছি 5-6টা ছোট এলাচ আর অল্প একটু দারচিনি, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো সাদা জিরে, গোটা জিরে। দিয়ে যখন গরম হয়ে মশলার গন্ধ বেরাবে, এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম। এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষানোর পর দেখবেন জলটা টেনে গেছে। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এইবার দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে এইবার মশলাটাকে কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে। আমি এখানে কোনো জল দিইনি, এইভাবেই অল্প অল্প করে কষাতে থাকবো। আর এর মধ্যে আমি 2টো বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ টাইম ধরে কষাবো, যাতে টমেটোর গন্ধ আর আদা রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ, সেটা সমস্ত কিছু চলে যায়। যখন দেখবেন কষাতে কষাতে সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি 10-12টা কাজু পেস্ট করে রেখে দিয়েছিলাম। এইবার ওই কাজুর পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবো। অল্প একটুখানি জল দিয়ে ওইটা ধুয়ে আপনি এর মধ্যে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো গোটা 5 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন। আমি অল্প ঝাল আর কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করব না, আর অল্প ঝালের জন্য এই লঙ্কাটা দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিলাম। মাথায় রাখবেন, প্রথমে কিন্তু ম্যারিনেটের সময় আমি লবণ ইউজ করেছি। এইবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না সাইড থেকে একটু তেল ছাড়ছে। এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। এই রান্নাটাতে আমি একটু জলের ব্যবহার করব না। চিকেনটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর যতবার কষাবো অল্প অল্প কিছুক্ষণ কষানোর পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার একটা আলাদা ফ্রাইং প্যানে আমি 2 টিস্পুন মতো ঘি নিয়েছি। ঘিটা যখন গরম হয়ে গলে যাবে, তখন আমি দেখুন ভালো করে গরম করে গলিয়ে নেবো। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোটা মৌরি, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে নাড়াচাড়া করব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ আর একটা টমেটোকে মানে চৌকো করে কেটে রেখেছিলাম। এবার এইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এই তরকাটাই আমি চিকেনের মধ্যে দেব। এদিকে আমি চিকেনটা হচ্ছে, মাঝে মাঝে আমি খুলে দেখছি এবং আলতো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে। এতে কিন্তু কাজু দেওয়া আছে, সেই জন্যে মাঝে মাঝে আপনাকে খুলে নাড়িয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে। ওই চিকেনের জলেতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি, ওটা স্কিপ করে গেছে, আমি সেটা দেখাতে পারিনি। আপনারা এর মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করবেন। মিনিট 5 রান্না করার পরই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, আর আপনার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা যে কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।